আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এটা তো আমাকে ছোট সব কিনে দিয়েছি। ও মা, এই শাড়িটা নতুন বুঝি? হ্যাঁ, খুব সুন্দর লাগছে রে তোকে। এই শাড়িটা তো দিদি দেবলীনার জন্য পছন্দ করেছিল। বাহ, কি সুন্দর শাড়িটা। বাড়ির হবু বউয়ের শাড়ি বাড়ির কাজের মেয়ের গায়ে, দিদিকে তো জানাতে হচ্ছে। আজ তোমার এই শাড়িটা দেখে না একটা কথা বারবার মনে পড়ছে। কি কথা? নিজের ঘরে হয়েছে চুরি, বাইরে বাজাচ্ছে ঢাক ঢোল। হ্যাঁ, মানে 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 হচ্ছে তুমি যে শাড়িটা পরেছো না, দেখি এই শাড়িটা তো তোমার দেবীমা নিজের হবু বৌমার জন্য পছন্দ করেছিল। এটা তুমি পেলে কি করে? চুরি করেছো? আপনি কি বলছেন? আমি তো তাহলে এত দামি শাড়ি কেনার সামর্থ্য হয় কি করে একটা সামান্য ড্রাইভারের মেয়ে? ওই দোকানে তো বিয়ের মরশুম উপলক্ষে ছাড় দিচ্ছিল। কিসের ছাড়? এই শাড়িটা তো আমি 90% ছাড়ে পেয়েছি। এই শাড়িটার দাম 7,000 টাকা। আরে এটা কি তোমার ওই মালদার গ্রামের ঘুপচি দোকান পেয়েছো যে এত ছাড় দেবে? আর সত্যি কথা বলতে তুমি এত টাকা পেলে কোত্থেকে? 7,000 টাকা কোত্থেকে পেয়েছো? তুমি আমাকে বোকা পেয়েছো? হ্যাঁ, শেষে কিনা শাড়িও চুরি করে পড়তে হচ্ছে। এই এত টাকা কোত্থেকে পেয়েছো? বলো, কোত্থেকে চুরি করেছো? Shut up! এতদিন তোমার মুখে শুধু চ্যাটাং চ্যাটাং কথাই শুনেছি, এখন তো দেখছি তোমার চোখটাও চরকির মতো চারপাশে ঘোরে। হ্যাঁ, বুঝে শুনে সবচেয়ে দামি শাড়িটার দিকে নজর পড়লো। আহারে, খুব দামি শাড়ি পরার শখ হয়েছে না? আজ হয় তুমি এই শাড়িটা পরবে, না হয় বাড়িতে থাকবে। চলো ছোট ম্যাডাম, কথাটা যা বলার দিদিকে বলবে। দিদিকে বলবে গিয়ে। অনেক সাধু সেজেছো তুমি। আজকে না তোমাকে আমি হাতে নাতে ধরেছি, দেখি আজ তোমাকে কে বাঁচায়। চলো। হাঁ করে কি দেখছো তুমি? তামাশা? সবাই হাঁ করে দাঁড়িয়ে আছে, কাজ বন্ধ করে কাজ করো। আর এই যে তুমি অনেক অনেক দিন ধরে না সবার চোখের মনি হওয়ার চেষ্টা করছো। আজ তুমি পার পাবে না। সবার সামনে তোমার আসল রূপটা আমি বুঝিয়ে দেবো। সবাই জানতে পারবে তুমি একটা পাক্কা চোর। চলো আমার কথা চলো। আমি কিছু বলিনি। দীপালি ম্যাডাম, ফাইলগুলো আমার ঘরে রেখে দিও। ওকে ম্যাডাম। চলো চলো বলছি। কার উপরে চিৎকার করছো ছোট? জানি না ম্যাডাম। দেখাচ্ছি মজা তোমার। খুব সাহস বেড়েছে না? হ্যাঁ, আজ তোমাকে বোঝাবো আমি। খুব সাহস বেড়েছে না? চলো না আমার সাথে, দেখাচ্ছি কত ধানে কত চাল। হ্যাঁ, কুসুম আবার কি ভুল করলো? দিদি দেখো তুমি কি আসপদ্দা এ মেয়ে, দেখো। এই শাড়ি কুসুম পেল কোথা থেকে? আজ কিন্তু আমার দিকে কেউ আঙুল তুলতে পারবে না দিদি। আজ কেউ বলতে পারবে না যে আমি ইচ্ছে করে এই মেয়েকে ফাঁদে ফেলার চেষ্টা করছি। ছি 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 ছি, পুরো লজ্জার মাথা খেয়েছে এই মেয়ে। ছোট ম্যাডাম, কুসুম কি ভুল করেছে এটা তো বলবেন। বাবা, কি ভুল করেছে দীপালি? হ্যাঁ, তুমি ওকেই জিজ্ঞেস করো না কি ভুল করেছে। হ্যাঁ দিদি, কি দুঃসাহস বলো মেয়েটার। তুমি যে শাড়িটা দেবলীনার জন্য পছন্দ করে আলাদা করে রেখেছিলে, ও সেই শাড়িটা পরেছে। হ্যাঁ, বাড়ির হবু বউয়ের জন্য পছন্দ করা শাড়ি কিনা পরেছে বাড়ির কাজের মেয়ে। আমি তো জানতাম না দেবী মা এই শাড়ি
দেবলীনা ম্যাডামের জন্য পছন্দ করেছিলেন। এসব আপনি কি বলছেন ছোট ম্যাডাম? তোমার কি মনে হয় দীপালি? হ্যাঁ, আমি মিথ্যে কথা বলছি? দিদি নিজে দেবলীনার জন্য ওই শাড়িটা পছন্দ করে আলাদা করে রেখেছিল। তারপরে অন্য শাড়ি দেখে এসে যখন ওই শাড়িটা কিনতে যায়, দোকানদার বলে যে শাড়িটা বিক্রি হয়ে গেছে। তখন তো আর বুঝিনি গো যে এই কাজের মেয়ে ওই দেবলীনার জন্য পছন্দ করা শাড়িটা কিনে বসে আছে। সাহস দেখো। হ্যাঁ, তারপরে সেই শাড়িটা পরে আমাদের বাড়িতে আমাদেরই সামনে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। দেবীমা, এই খুব মুখে খই ফুটছে না? হ্যাঁ, দিদি জানো বলে কিনা দোকানেও ছাড় পেয়েছে। এই শাড়ির দাম নাকি 7,000 টাকা। কই, আমরা তো দোকানে এতক্ষণ ছিলাম দিদি, একবারও তো দোকানদার বলেনি কোনো রকম ছাড় আছে। হ্যাঁ, ছোট ম্যাডাম, এটাও তো হতে পারে যে এই একই ধরনের শাড়ি দোকানে দুটো ছিল। না হতে পারে না দীপালি, কারণ এটা ডিজাইনার শাড়ি, এটা একটাই তৈরি হয়। আর দীপালি, তোমার কি মনে হয় এত দামি শাড়ি কেনার সামর্থ্য তোমাদের মতো কারোর আছে? হ্যাঁ, নেই তো। আশ্চর্য, বাপ আর মেয়ে মিলে সারাক্ষণ সারাক্ষণ শুধু সততার গান গেয়ে চলেছে। আসলে আড়ালে আমাদেরই টাকা পয়সা চুরি করছে, না হলে এত দামি শাড়ি কেনার সামর্থ্য হয় কি করে? ছোট ম্যাডাম, কথায় কথায় আমার আর আমার বাবাকে আপনি চোরের অপবাদ দেওয়াটা বন্ধ করুন। আপনি আমার মালকিন, কিন্তু বাবার সম্বন্ধে খারাপ কথা আমি কারোর মুখে বরদাস্ত করব না। বাবা, বড় বড় কথা বলছে দেখো দিদি। হ্যাঁ, আর কি সাহস তোমার সামনে দাঁড়িয়ে আমার সাথে কিভাবে কথা বলছে এই মেয়ে। আমি তোমাকে আগেও বলেছি দিদি, এই মেয়ে আমার সাথে এরকমই ব্যবহার করে, এই জন্য আমার ওর উপর এত রাগ। ওনা ভুলে গেছে যে ওই বাড়িতে কাজ করতে এসেছে। ভুলিনি, আমি ভুলিনি ছোট ম্যাডাম, কিন্তু আপনিও ভুলে যাবেন না। আমরা গরিব হতে পারি ঠিকই, কিন্তু মান সম্মান আমাদেরও আছে। দেবীমা, আমার বাবা চুরি করেনি দেবীমা, আর এই শাড়িটা আমাকে বাবা কিনে দেয়নি, এটা তো আমাদের ছোট সাহেব কিনে দিয়েছে। কি? হ্যাঁ দেবীমা। কাহানি মে টুইস্ট। বাড়ির ছেলে কিনা বাড়ির কাজের মেয়েকে দামি শাড়ি কিনে দিয়েছে। গতকাল আমি আর আমার বাবা আমরা দোকানে শাড়ি কিনতে যাচ্ছিলাম, তখনই ছোট সাহেব বললেন বড় শাড়ির দোকান থেকে শাড়ি কিনতে। আমি কিনতে চাইনি, কিন্তু ছোট সাহেব আমাকে বললেন এই বাড়িতে যারা কাজ করে বিয়ে হলে গাঙ্গুলি বাড়ির তরফ থেকে তাদের কিছু না কিছু দেয়া হয়। তাই ছোট সাহেব আমাকে এই শাড়িটা উপহার দিয়েছেন।